হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো পাকা আমের বড়া। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি একটা মাঝারি সাইজের আম খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের এই ছোট ছিদ্রযুক্ত অংশ দিয়ে আমি আমটা গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আমটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। আমি সম্পূর্ণ আমটা গ্রেট করে নিয়েছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিচ্ছি 1/4 কাপ সুজি, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। আমি যে আমটা নিয়েছি আমটা বেশ অনেকটাই মিষ্টি। সামান্য একটু লবণ দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার। এবার হাত দিয়ে এই সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধ। এর ভেতর অল্প অল্প করে দুধ দিয়ে এটা ভালোভাবে মেখে নিচ্ছি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু এখানে জলও ব্যবহার করতে পারেন। আমার এখানে 3 টেবিল চামচ মতো দুধ লেগেছে। এটা আমি মেখে নিয়েছি। এটা এরকম একটু আঠালো হবে। এবার এটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখছি। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর এটা আবারও একটু ভালোভাবে মেখে নেব। এবারে বড়াগুলো আমি ভেজে নেব। আমি এখানে আগে থেকে একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবারে গরম তেলের ভিতর আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে এটা উল্টিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এগুলো একটু উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিতে হবে। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এটা আমি তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। খুব সহজে তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি পাকা আমের বড়া।